একটা আয়াত তেলাওয়াত করছি। এখন আপনাকে কেউ এসে যদি বলে এই খড়, এই কুটো, এই কাঠ তিরস্কার করে বলে, তাহলে কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কিতাবের নাম রেখেছেন আল কোরআন, নিজে তার কিতাবের নাম রেখেছেন ফুরকান, নিজে তার কিতাবের নাম রেখেছেন যিকির, নিজে তার কিতাবের নাম রেখেছেন তানজিল। আবার তিনি নিজেই তার কিতাবের সিফাত নির্ধারণ করে দিয়ে বলছেন আল কোরআন হচ্ছে মাজিদ, আল কোরআন হচ্ছে কারীম, আল কোরআন হচ্ছে হাদি, আল কোরআন হচ্ছে শাফি। কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রেখে যাওয়া নামকে, আল্লাহ রাব্বুল আলামিনের বলে যাওয়া নামকে অবজ্ঞা করে নিজে বলছেন শরীফ? যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, যার দয়ায় আমরা আজকে তার কিতাব সম্পর্কে আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, যার দাওয়াতকে, যার রেখে দেওয়া দ্বীনকে বাস্তবায়নের জন্য আমরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় আসমান এবং জমিনের মাঝে যত বিষয় রয়েছে, আমি আপনি যত বিষয়ের নাম সম্পর্কে অবগত আছি, সালাত, সিয়াম, হজ, জাকাত, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, এমনকি তাওহীদ, যত বিষয় আছে এই পৃথিবীতে, সকল বিষয়ের চেয়ে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে মহান বিষয় আল কোরআন। কেন আল কোরআন সবচেয়ে মূল্যবান বিষয়? কেন আল কোরআন সবচেয়ে দামি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল এবং ইহকালে এবং পরকালে যাকে সবচেয়ে বেশি মর্যাদা প্রদান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রাসূল, এই মর্যাদায় ভূষিত হয়েছেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের মতো মর্যাদাবান কিতাব তার নিকটে দিয়েছেন, তার নিকটে প্রেরণ করেছেন। আর আমি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো মহান কিতাব প্রদান করেছেন। আরো সহজ করে বলি, পুরো বছরের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমাদান মাস। রমজান মাসের মাঝে সবচেয়ে মূল্যবান দিনগুলি কোনগুলি? শেষ দশক। শেষ দশকের মাঝে সবচেয়ে মূল্যবান সময় কোনটি? লাইলাতুল কদর। এই দিনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান বলেছেন। 1000 বছর অর্থাৎ 82 বছরের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান বলে উল্লেখ করেছেন। আমাদের আলোচনার শুরুতে থাকবে আল কোরআনের পরিচয়, তারপরে থাকবে আল কোরআন শব্দের অর্থ, তারপরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন। পর্যায়ক্রমে আমরা আল কোরআন সম্পর্কে মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে ওহী প্রেরণ করতেন তার নাম হচ্ছে আল কোরআন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো সেটাই যেই মাসে আমি আল কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীম হচ্ছে এমন দিশারি, এমন গাইডলাইন যে কিতাবে একজন মানুষের জীবনে যত কিছু প্রয়োজন রয়েছে তার যাবতীয় বিস্তারিত বর্ণনা রয়েছে। শুধু তাই নয়, এই কিতাব হচ্ছে ফুরকান। আপনার সামনে যখনই কোনো হক এবং বাতিল একত্রে দেখা দিবে তখন আল কোরআন এই হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আরো 4টি মৌলিক নাম উল্লেখ করেছেন এবং অসংখ্য সিফাত বর্ণনা করেছেন। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি আপনি আল কোরআনকে কোরআন শরীফ বলার প্রয়োজন মনে করি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে কোন জায়গায় 30 পারায় শত শত সূরায় হাজার আয়াতে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোরআন শরীফ বলেননি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আপনার নাম রাখা হয়েছে মুহাম্মদ, এখন আপনাকে কেউ এসে যদি বলে এই খড়, এই কুটো, এই কাঠ, তিরস্কার করে বলে, তাহলে কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কিতাবের নাম রেখেছেন আল কোরআন, নিজে তার কিতাবের নাম রেখেছেন ফুরকান, নিজে তার কিতাবের নাম রেখেছেন যিকির, নিজে তার কিতাবের নাম রাখলেন তানজিল। আবার তিনি নিজেই তার কিতাবের সিফাত নির্ধারণ করে দিয়ে বলছেন আল কোরআন হচ্ছে মাজিদ, আল কোরআন হচ্ছে করিম, আল কোরআন হচ্ছে হাদি, আল কোরআন হচ্ছে শাফি। কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রেখে যাওয়া নামকে, আল্লাহ রাব্বুল আলামিনের বলে যাওয়া নামকে অবজ্ঞা করে নিজে বলছেন শরীফ? যারা আল কোরআনকে কোরআন শরীফ বলতে চায় তারা তো কোনোদিন কোরআনের মাঝে বিকৃতি নিয়ে আসতে পারবে না, কিন্তু তারা তার নামটাকে বিকৃত করার চেষ্টা করছে। আপনি যেটা বলছেন সেই কথাকে বিকৃত করার চেষ্টা করছে। যে কোনো মূল্যে শরীফ শব্দটাকে কোরআনুল কারীম থেকে সরিয়ে দিতে হবে, মুছে ফেলতে হবে। এখন আসি এই কোরআনের এত এত নাম থাকতে, এত এত সিফাত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন নির্ধারণ করলেন কেন? আরো কোন নাম তো নির্ধারণ করতে পারতেন। এটা কেন আল কোরআনের প্রধান নাম? এটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই শব্দের অর্থ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটিকে কোরআন মাজিদে কি অর্থে ব্যবহার করেছেন সেটা দেখতে হবে। আরবি ভাষায় কোনো সময় কোনো শব্দের অর্থ জানার প্রয়োজন হলে সেই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। যদি কোরআন শব্দটি কাফ রা নুন থেকে আসে তাহলে তার অর্থ হবে মিলিত, সংযুক্ত। যদি আল কেরা থেকে আসে তাহলে তার অর্থ হবে মায়দা বা দস্তরখানা। আর যদি কাফ রা হামজা থেকে আসে তাহলে তার অর্থ হবে পাঠ করা বা পড়া। আমাদেরকে অর্থ নির্ধারণের জন্য আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। আল কোরআন তার কিতাবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে এই শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি কোরআনুল কারীম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে এই কিতাব জমা করার দায়িত্ব রয়েছে, আমার উপরে এই কিতাব পাঠ করানোর দায়িত্ব রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল কোরআন শব্দটিকে কাফ রা হামজা মদ্দা থেকে নিয়ে এসে পড়া অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফ রা হামজা এই শব্দটিকে, এই তিনটি অক্ষরকে কোরআনুল কারীমে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে নিয়ে এসেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব রাখলেন কেন? আরো তো অনেক নাম ছিল। এর রহস্য কি? এর কারণ কি? জেনে রাখেন আল কোরআনুল কারীমে, কোরআনুল কারীমে কোন শব্দ, কোন অক্ষর, কোন বাক্য অনর্থক নয়। প্রত্যেকটা শব্দ অক্ষরের পিছনে রয়েছে অসংখ্য কারণ। আল কোরআন নামকরণের পিছনে রয়েছে অসংখ্য কারণ। আমরা তার মাঝে শুধুমাত্র একটা কারণ বলে যাব। সেই কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোরআন সংশ্লিষ্ট যত হাদিস আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কই কোরআনের মর্যাদা সংশ্লিষ্ট যত আয়াত আছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি কোরআন থেকে কোনো ফায়দা, কোনো উপকারিতা লাভ করতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে লাভ করো। আপনাকে মনে হয় বোঝাতে পারেনি। আমার হাতে যদি কোরআনুল কারীম, এই যে আমার সামনে কোরআনুল কারীম রাখা আছে, আমার হাতে কোরআনুল কারীম আছে, কিন্তু এই কোরআন আমার বিন্দু মাত্র উপকারে আসবে না। এই কোরআনুল কারীম আমার সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ না আমি এই কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত না করছি। এই কোরআনুল কারীম ততক্ষণ আমার উপকারে আসবে না যতক্ষণ না আমি এখান থেকে একটা আয়াত, একটা বাক্য, একটা সূরা তেলাওয়াত না করি। ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ করতে পারবে না।
যদি কোরআনুল কারীম দিয়ে দুর্গ নির্মাণ করে তার নিচে ঢুকে যায়, তো এই কোরআনুল কারীম আমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না। আমরা হচ্ছে শিক্ষিত উম্মত, আমাদের শুরুই হয়েছে পড়াশোনা দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নামও রেখে দিয়েছেন পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব। এই জায়গায় আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা তাবিজ ব্যবহার করছে তারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে গায়ে ঝুলিয়ে রেখে বলছে এখন কোরআন আপনার কাছে আছে, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের বিরোধী। এই তাবিজে শয়তানের উপকারিতা রয়েছে, আমার আপনার কোনো উপকারিতা নাই। শয়তানের বড় বড় দুইটি উপকারিতা রয়েছে। তার প্রথম উপকারিতা হচ্ছে যখন আপনি তাবিজ গ্রহণ করবেন, তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন পড়ার কথা বললেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সকাল সন্ধ্যার জিকির শিখিয়ে দিলেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শত শত জায়গায়, সব আপনি ছেড়ে দিবেন। তখন আপনি কিসের উপর নির্ভর করবেন? তাবিজের উপর নির্ভর করবেন। এটা হচ্ছে শয়তানের প্রথম ফায়দা, প্রথম উপকারিতা, যে আপনাকে সে পড়া থেকে দূরে সরিয়ে দিল। আপনি তো জন্মই হয়েছে পড়ার জন্য, ইসলাম গ্রহণ করেছেন, ইকরা বলেছেন মানে আপনার পড়াশোনা শুরু হয়েছে। শয়তান প্রথমে সফল হলো আপনাকে জিকির আজকার থেকে, কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখে। দ্বিতীয় সফলতা হচ্ছে আপনি যখন পড়াশোনা থেকে দূরে চলে গেলেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিলেন, যখন আপনি সকাল সন্ধ্যার জিকির ছেড়ে দিলেন, তখন আপনার অন্তর আস্তে আস্তে কুলুষিত হতে হতে শিরকের অতল গহ্বরে চলে গেল। তো না পড়া হচ্ছে আপনার ক্ষতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি সব সময় পড়েন, আপনি যতবার কোরআন নামটা মুখে নিবেন ততবার যেন আপনার মনে হয় যে কোরআন নামের অর্থই হচ্ছে তেলাওয়াত করা, কোরআন নামের অর্থই হচ্ছে পাঠ করা। মানে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে। এখন আমরা কোরআনুল কারীমের পরিচয় শেষ করে কোরআনুল কারীম এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যাই। এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বিভিন্ন আয়াতে বলেছেন। তার মাঝে একটা আয়াত আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, এই আয়াতের শুরুর অংশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযা। আল্লাহ রাব্বুল আলামিন তো রাহমাতুল লিল আলামিন, তো তিনি যে রাহমাতুল লিল আলামিন। আর এই কিতাব যে শুধু মুসলমানদের জন্য নয়, এই কিতাব যে শুধু আরবদের জন্য নয়, এই কিতাব যে শুধু কোনো ধনী ব্যক্তির জন্য নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে খ্রিস্টান, হে হিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিজে বলছে, হে খ্রিস্টান, হে হিন্দু, হে বৌদ্ধ, হে নাস্তিক, হে রাজা প্রজা, হে কৃষক, হে ভ্যান চালক, শুনো, ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালনকারী যিনি তোমাদেরকে খাওয়ার দেয়, যিনি তোমাদেরকে ঘর বাড়ি দান করেছে, যিনি তোমাদেরকে অর্থ সম্পদ দান করেছে, তার পক্ষ থেকে একটা কিতাব এসে, সেটা হচ্ছে মাও'ইযা। ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুর। তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার উপদেশের প্রয়োজন রয়েছে, আমার নসিহতের প্রয়োজন রয়েছে, তাহলে সে যেন কোথায় ফিরে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মাও'ইযা, ওই কিতাবের কাছে এসে উপদেশ চায়, ওই কিতাবের আয়াত তেলাওয়াত করে, তাহলে ওকে অন্য কারো কাছে যাওয়া লাগবে না, ওই কিতাব আপনাকে উপদেশ প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বয়ং নিজে বলছেন, আল কোরআন হচ্ছে মাও'ইযা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুর। তোমাদের প্রতিপালনকারীর পক্ষ থেকে নসিহতকারী, উপদেশ প্রদানকারী কিতাব এসেছে। তারপরে কি? শিফাa'উন লিমা ফিস সুদুর। শিফাa'উন লিমা ফিস সুদুর অর্থ হচ্ছে আপনার অন্তরে, মানুষের অন্তরে যে কুলসতা রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার অন্তরে যে বক্রতা রয়েছে, তোমার অন্তরে যে ত্রুটি রয়েছে, তুমি যে 2 মিনিট পর পর পাপে লিপ্ত হও, তোমার সামনে যে পাপগুলো উপস্থাপন করা হয়েছে, তুমি যে মাঝে মাঝে আল্লাহকে ভুলে গিয়ে ওই পাপে লিপ্ত হও, তোমার অন্তর যে পরিবর্তন হয়ে গেছে, তোমার অন্তর যে দূষিত হয়ে গেছে, শিফাউন লিমা ফিস সুদূর, তোমার এই পরিবর্তন হয়ে যাওয়া নিকৃষ্ট অন্তরের জন্য রয়েছে কোরআন মাজিদের শিফা। এই কোরআন মাজিদে রয়েছে তোমার এই অন্তরের জন্য আরোগ্য। তুমি এই কোরআন মাজিদের কাছে ফিরে আসো, কোরআন তেলাওয়াত করো, আমি তোমার অন্তরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দিব। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউন লিল মুমিনিন, কোরআনুল কারীম শুধু অন্তরের ব্যাধি থেকে মুক্তি প্রদান করে না, কোরআনুল কারীম শুধু অন্তরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে না। শিফা, কোরআনুল কারীম হচ্ছে ঔষধ। কেমন ঔষধ? আপনার ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, জ্বর হোক আর সর্দি হোক আর কাশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম শিফা। আপনার যদি কোরআনুল কারীম থেকে আপনার যদি ওষুধের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে আপনি কোরআনুল কারীমের কাছে ফিরে আসুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা প্রদান করবেন। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কিতাব হচ্ছে হুদা তথা হিদায়াত প্রদানকারী, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কিতাব সম্পূর্ণটা রহমতে রূপান্তরিত হয়ে যাবে কাদের জন্য? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছে, তাদের জন্য এই কিতাব কি হয়ে যাবে? রাহমাতুল লিল মুমিনিন, রহমতে পরিণত হয়ে যাবে। এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই জায়গায় আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের যে দিকে যাব, যে বিষয়ের দিকে আমি এখন যাব, সেটা হচ্ছে কোরআনুল কারীমের হিদায়াত। আমার আপনার জীবনে, মনোযোগ সহকারে শুনেন, আমার আপনার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, আপনি যদি আপনার জীবনকে বিলিয়ে দেন, পুরো গ্রামবাসী, পুরো পৃথিবী যদি উল্টিয়ে দেন, পুরো পৃথিবী যদি বিলীন করে দেন, তবু এই হেদায়েতের সমান হবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত। হেদায়েত কি? কোরআনুল কারীমের হেদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন মাজিদ হচ্ছে আপনাকে সবচেয়ে সঠিক, সবচেয়ে উত্তম জায়গায় পৌঁছে দিবে। আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আপনার সামনে অসংখ্য মানহাজ আছে, আপনার সামনে অসংখ্য মাযহাব আছে, আপনার সামনে অসংখ্য ফিরকা আছে, আপনি বুঝতে পারছেন না আপনি কোন ফিরকার অনুসরণ করবেন, কোন মাযহাবের অনুসরণ করবেন, কোন আলেমের অনুসরণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তুমি এই কোরআনের কাছে ফিরে আসো, এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? সবচেয়ে সঠিক জায়গায় নিয়ে যাবে। এই কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক মানহাজে পৌঁছে দেবে। তোমাকে কারো পিছনে পড়া লাগবে না, তোমাকে কোনো মাযহাবের আলেমের কাছে যাওয়া লাগবে না, কারো পিছনে পিছনে ঘোরা লাগবে না। তোমার বাড়িতে তো কোরআন আছে, তুমি কোরআন মাজিদ খোলো, এই কোরআন তোমাকে সঠিক মানহাজের দীক্ষা দেবে। এই কোরআনুল কারীম তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে। হেদায়েত শব্দটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে আরো যদি একটু স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কোনো কিছু জানার জন্য আরবরা ওই শব্দটাকে কি হিসেবে ব্যবহার করতো সেটা জানা প্রয়োজন আছে। আমাদেরকে দেখতে হবে আরবরা এই হুদা শব্দটা, যে কোরআন যে হেদায়াতকারী, আমরা যে বলছি কোরআন হেদায়াতকারী, তো এই শব্দটা, এই হুদা শব্দটা আরবরা কিভাবে ব্যবহার করত। যদি আমরা সেই 1400 বছর আগে ফিরে যাই, তাহলে দেখব এই হুদা শব্দটা তারা ব্যবহার করতে হচ্ছে যখন মরুভূমিতে শত শত উট কাফেলা একসাথে বের হতো, তো এই কাফেলার সামনে ওই উটের পালের সামনে একটা উট থাকতো, পিছনে যত উট আছে সব উট চোখ বন্ধ করে ওই উটের অনুসরণ করত। তো আরবরা যে উটকে অনুসরণ করত অন্য অন্য মানুষ এবং অন্য অন্য উট এবং সম্পূর্ণ কাফেলা, সেই সামনের উটটির নাম দিত হাদি, কেননা সে পথ দেখায়। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন হুবহু কোরআনুল কারীমে নিয়ে এসেছেন।
এসে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এসে বলছেন কোরআন হচ্ছে পুরো মানব জাতির জন্য হেদায়েতকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন আপনাদেরকে সামনে রেখে, এই মানব জাতিকে সামনে রেখে, যে আপনাদের কারো যদি হেদায়েতের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে যে আমার হেদায়েতের প্রয়োজন আছে, তাহলে কিসের অনুসরণ করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে। তাহলে কোরআন কি করবে? আপনাকে নিজে হাতে ধরে হেদায়েতে পৌঁছে দেবে, আপনাকে নিজে হাতে ধরে কোরআন কারীম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা। আমি কোরআনুল কারীমকে কি করেছি? নূর করেছি, একটা প্রদীপের মতো করে দিয়েছি। মনে করেন আমাবস্যার অন্ধকার রাত্রে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, চতুর্দিকে অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন একজন লাইট নিয়ে এসে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হচ্ছে হুবহু ওই নূরের মতো, ওই লাইটের মতো, ওই আলোর মতো। আপনি ওর কাছে আসবেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি, একটা প্রদীপের মতো করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যাকে আমি ইচ্ছা পোষণ করি তাকে আমি এই কিতাব দিয়ে হেদায়েত প্রদান করি। আমরা হেদায়েত নিয়ে কথা বলছিলাম, হেদায়েতের আরো একটা চমৎকার উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে হেদায়েত পাওয়ার একটা গল্প বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হেদায়েত পাওয়ার ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা, শয়তানেরা আসমানের নিকটবর্তী একটা জায়গায় যেত, আসমানে কি আলোচনা হচ্ছে, ফেরেশতারা কি আলোচনা করছে এটা শোনার জন্য। হঠাৎ একটা সময় আসলো, যখনই জিনেরা আসমানের নিকটে যায়, তখনই তাদেরকে শিহাব নামক তারকা ধেয়ে আসে। হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো। তখন জিনেরা তাদের সরদারের নিকটে ফিরে এসে বলল, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না। যখনই আসমানের নিকটে যাই, তখনই শিহাব নামক তারকা আমাদেরকে ধেয়ে আসে। তখন এবার জিনের সর্দার বলছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন, দুনিয়াতে এমন কিছু হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান না তোমরা আসমান থেকে জেনে নাও। তো তোমরা এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো, দেখো দুনিয়াতে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে। তখন জিনেরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে ওকাজ নামক বাজারে এসে পৌঁছলো ইশার সালাতের সময়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের ইমামতি করছিলেন। তো জিনেরা যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলছে, মুহাম্মদ, আমি তোমার দিকে জিনদের একটি দলকে পাঠিয়েছি। তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে পেল, কোরআনের শব্দ যখন ওই জিনদের দলে, জিনদের কানে আসলো, তখন তারা একজন আরেকজনকে বলছে, তোমরা চুপ করো, তোমরা চুপ করো, আমরা এটা কি শুনছি, কেমন আয়াত শ্রবণ করছি, এটা আবার কি ধরনের বাক্য, কি ধরনের কথা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার তেলাওয়াত শেষ করলেন, তখন জিনেরা যখন এই তেলাওয়াত শ্রবণ করা শেষ করলো, তখন তারা ছুটে তাদের কওমের কাছে চলে গেল। ও যে যেখান থেকে যে সর্দারের নির্দেশে তারা বের হয়েছিল, সেই সর্দারের কাছে ফিরে গেল, তাদের কওমের কাছে ফিরে গেল। কিসে ফিরে গেল? মুনদিরিন, তাদের কওমকে সতর্ক করার জন্য ফিরে গেল। তাদের কওমকে সতর্ক করে কি বলছে? তাদের কওমের কাছে গিয়ে বলছে, يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى। হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এমন একটা কিতাবের আয়াতকে শ্রবণ করলাম, এমন একটা কিতাবের আয়াতকে শুনলাম, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, ওই কিতাব, ওই আয়াতগুলি
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সত্যায়ন করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যায়ন করছে, অন্য অন্য নবীদের সত্যায়ন করছে, এবং যত কিতাব অবতীর্ণ হয়েছে সকল কিতাবের, তাওরাতের, জাবুরের, ইনজিলের সকল কিতাবের সত্যায়ন করছে। এইরকম একটা আশ্চর্যজনক কিতাবের আয়াত আমরা শ্রবণ করেছি। ইহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, ইহদি ইলাল হক, এই কিতাব সত্যের দিকে আহ্বান করছে, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের দিকে আহ্বান করছে। তারপর আর সর্দার রেখে তার কওমদেরকে আরো বলছে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি, হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, তোমরা দ্রুত এই রাসূলের আহ্বানে সাড়া দান করো, এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো, তোমরা এই দায়ের ডাকে সাড়া প্রদান করো। তোমরা যদি এই দায়ের ডাকে সাড়া প্রদান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতে যত গুনাহ রয়েছে সব ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আল কোরআনের হেদায়েত। তারা বের হয়েছিল দুনিয়াতে খোঁজার জন্য, কি হয়েছে সেটা দেখবে, কিন্তু কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করেই কয়েক মিনিটের মাঝে তারা হেদায়েত নিয়ে ফিরে গেল। এর নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত দেওয়ার শক্তি, কোরআনুল কারীমের হেদায়েত দেওয়ার ক্ষমতা। এখন আমরা আসি কোরআনুল কারীমের কিছু আম ফজিলতের দিকে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মাঝে আপনার পরিবারে যে 10 জন সদস্য রয়েছে, আপনার পাড়ায় যে 1000 মানুষ রয়েছে, তার মাঝে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে আবার আরেকজনকে শিখিয়ে দেয়। আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মহান রব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে এই জমিনে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আপনার যেমন পরিবার রয়েছে তেমন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার রয়েছে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীমকে অন্তরে লালন পালন করে, তারা হচ্ছে এই জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। শুধু তাই নয়, ওয়া খাসাতুহু, এই দুনিয়ার জীবনে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ভিআইপি ব্যক্তি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদে নববীর বারান্দায় ছায়াতলে বসে আছি। বের হয়ে এসে বললেন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে বাজারে যাবে, বাজারে গিয়ে ফ্রিতে 2টি উটনি নিয়ে আসবে, উঁচু কুজ বিশিষ্ট, সবচেয়ে দামি? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো এটা চাই, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়া'লামু আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের এই মুসাল্লিয়ানে কেরাম যারা আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাদের মাঝে থেকে যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াতের বিনিময়ে তাকে সবচেয়ে দামি 2টি উটনির চাইতে বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এছাড়াও কোরআনুল কারীমের অসংখ্য, কোরআনুল কারীমের আয়াতের অসংখ্য অনেক বহু ফজিলত রয়েছে, যেগুলি সময় স্বল্পতার কারণে উল্লেখ করতে পারছি না, তারপরেও 2-1টা বলে যাই। তার মধ্যে একটা অন্যতম ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে থেকে কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যু এবং তার জান্নাতের মাঝে, তার জান্নাতের মাঝে তার দূরত্ব হচ্ছে তার মৃত্যু। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
এই আয়াতটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করে তাহলে সে মারা যাওয়ার পরেই জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজুসু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবায়ে কেরাম বলেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে, শুধুমাত্র এই সূরাটা একবার তেলাওয়াত করে, তাহলে তো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে। আর যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার তেলাওয়াত করে, তাহলে পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে। একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী, হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। ছোট্ট একটা সূরা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য ফজিলত বলে গেছেন, অসংখ্য আয়াত এসেছে, অসংখ্য হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো প্রকারের মুশকিল থেকে, যে কোনো প্রকারের বিপদ থেকে, যে কোনো প্রকার রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের কিছু আয়াত, কিছু সূরাকে নির্দিষ্ট করে দিয়েছেন, যেন আমরা সহজে সেটা তেলাওয়াত করে বিপদ থেকে মুক্তি পাই। আর আপনাদের জন্য আলোচনার শেষে এসে আরেকটি হাদিস বলবো, সেটা হচ্ছে এই হাদিসটা বিশেষ করে আপনাদের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন তেলাওয়াতে দক্ষ, তাজবিদ এবং তারতিলের সাথে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, এবার আপনার কথা আসছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর তোমাদের মাঝে থেকে, আপনাদের মাঝে থেকে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতাউ ফীহি, কোরআনের অক্ষরগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, যতবার একটা অক্ষর উচ্চারণ করতে যায় ভুল হয়, তাও চেষ্টা করে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীমের অসংখ্য ফজিলত রয়েছে। কোরআনুল কারীম তো পড়তেই হবে, কোরআনুল কারীম তো জান্নাতে আপনাকে নিয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের আরো একটি শক্তি রয়েছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম হয় কিয়ামতের দিনে আপনার পক্ষে সাক্ষী দিবে, অথবা কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং কোরআনুল কারীম পড়ার বিকল্প নেই। প্রত্যেক মুসলমান বাধ্য কোরআন তেলাওয়াত করতে, কোরআন শিখতে, কোরআন পাঠ করতে বাধ্য। অন্তত দৈনন্দিন একটা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং কোরআনুল কারীম বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।